শুধুমাত্র নিরাপদ পানি পেলে নিঃশ্বাস বাঁচে। আমার কথা নয়, গ্রামবাসীদের কথা। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি এই মুহূর্তে সশরীরে উপস্থিত হয়েছি মাতামুহুরী নদীর তীরে পাহাড় টিলার উপর ছোট্ট একটি নদের গ্রামে। এই গ্রামের মোরা অনেক বছর ধরে বসবাস করে আসছে, তবুও তাদের নেই কোনো নিরাপদ পানির সুব্যবস্থা। প্রত্যেক বছর এই গ্রামের লোকজন ডায়রিয়া কিংবা কলেরা রোগে আক্রান্ত হয়, তবুও এলাকার প্রধান কিংবা ইউনিয়ন প্রধানদের নেই কোনো সুদৃষ্টিভঙ্গি। সুপ্রিয় দর্শকবৃন্দ, তাদের কাঙ্ক্ষিত বক্তব্য সঠিক কিনা যাচাই করার জন্য নিজ চোখে আপনাদের দেখাচ্ছি। ধন্যবাদ। বৃক্ষ শোভিত শিমশাম অরণ্য ঘেরা এ ছোট্ট ম্রোদের গ্রামে প্রায় বসবাস রয়েছে 16 থেকে 17 পরিবারের মতো। এই গ্রামের মানুষের জীবন ধারণ অতি সাধারণ, কেবলমাত্র জুম কিংবা বাগানের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে। তাই তারা আর্থিকভাবে অসচ্ছলতার কারণে নিতে পারেনি নিরাপদ পানির সুব্যবস্থা। ইউনিয়ন প্রতিনিধিগণদের কাছে সাহায্য চাইলেও কোনো সুফল পায়নি তারা। আমরা মূল ভিডিওতে যাবার পূর্বে এই গ্রামের প্রধান, কারবারি এবং গুরুজনদের মুখে পানি সমস্যার বিষয়ে কিছু মন্তব্য জেনে নিচ্ছি। Nôm nè mẹ tùy khó chung com ninh khi ngon bồi khăn mẹ cá tui để cá mai đời mình bỏ xem lên có bút cái in tay thế ra cá cầm chăng này tùy pam cầm ông po lên nò lì cầm nhang nhang tay có mai yam tay để chụp đại mình bỏ xem lên mua tùy lang in đây in nôm nôm tùy khó tôi theo anh rể lý là cá tôi sẽ đồng khiến cái lý là cá tôi nữa trục làm cá tôi để mi lát một trăm ton nữa tăng kỳ nó mi cái viên trang ông đuôi con mi tụi khăm cả mi ra cái rau cà phao đi đẹp inga nôm in bom nó ship tiền na tia po inga con mò sushi bình tây cá để nôm in còm tia mà thạc mi xe গ্রাম প্রধান কিংবা গ্রামবাসীদের সিনিয়র পার্সনদের তথ্য মতে এই গ্রামের আসলে নেই কোনো নিরাপদ পানির ব্যবস্থা। প্রত্যেক বছর বৃষ্টির দিনে শুধুমাত্র পানি সংরক্ষণ করা যায়, কিন্তু শীতকাল কিংবা গ্রীষ্মকালে একদম শুকিয়ে যায়। তখন পানির একদম অনিরাপদ পানি পরিশোধনের ফলে ডায়রিয়া কিংবা কলেরা রোগে প্রায় আক্রান্ত হয়। সুপ্রিয় দর্শকবৃন্দ, গ্রাম থেকে প্রায় 200 ফিট নিচে পানি তোলার জায়গা, যে পাহাড়ের ঢালু জায়গায় হচ্ছে খুঁড়ে খুঁড়ে একটু পানি পড়ে ওইখানে হচ্ছে কুয়া বানায়। তো আমরা সরাসরি যাচ্ছি। পানি সংগ্রহের জন্য যেতে হবে গ্রাম থেকে প্রায় 200 ফিট নিচে পিছলাযুক্ত রাস্তা বেয়ে বেয়ে, তাও নিরাপদ নয় বরং অনিরাপদ পানি সংগ্রহের জন্য। আমরা এখন চলে এসেছি পানি সংগ্রহ করার জায়গা ছোট্ট কুয়াতে। আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট কুয়ার উপর থেকে টপ টপ করে পানি পড়তেছে। কেবলমাত্র বর্ষাকালে এখানে পানি জমে, গ্রীষ্ম কিংবা শীতকালে করুণ অবস্থা হয়ে যায় পানি শুকিয়ে। তবুও এখানে সবাই পানি সংগ্রহ করতে আসে। যারা প্রথমে আসে তারা পানি পায় এবং যারা পরে আসে তারা পানি পায় না। পানির সংগ্রহের সময় তাদের মধ্যে তুমুল যুদ্ধ বেড়ে যায় পানির সংকটের কারণে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা কুয়া এখানে, যে একদম বর্ষার দিনে অবস্থা খারাপ। দেখতে পাচ্ছেন যে পানি, এখানে একটা ছাদ ছিল, ঝড় তুফানের কারণে উড়ে গেছে। তো গ্রামবাসীরা নিজ দায়িত্বে এটা কুয়া করেছে এবং পানি সংগ্রহের জায়গা, কিন্তু অতি দরিদ্রতার কারণে তারা সুন্দর মতো স্থাপন করতে পারে নাই। আপনারা নিজ চোখে দেখতে পাচ্ছেন এই গ্রামের পানির সংকটের করুণ চিত্র। শুধু এই গ্রাম নয়, আরও অনেক গ্রাম আছে প্রান্তিক অঞ্চলে যারা দিনের পর দিন পানির সমস্যায় ভুগছে। প্রিয় দর্শক, আপনাদের কাছে একটি অনুরোধ, এই গ্রামবাসীদের পানি সমস্যার সার্বিক কথা বিবেচনা করে আপনারা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে এরা বিভিন্ন পানিবাহিত রোগ থেকে নিজের জীবনকে বাঁচাতে পারবে। এবং বিভিন্ন ব্লগার, বিভিন্ন ইউটিউবার, সাংবাদিক ভাইগণদের কাছে অনুরোধ জানাচ্ছি যে এই গ্রামের করুণ অবস্থা দেখে আপনারা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে এখানে একটা পাইপলাইন অথবা একটা সুন্দর কুয়া একটা বানাই দিতে পারবে। ধন্যবাদ।